সংক্ষিপ্ত কথা ছিল দুই রাকাত নফল সালাত। দুই রাকাত সালাতের মাধ্যমে সাহায্য চান, এটা আল্লাহর আদেশ। আমি আপনাকে আল্লাহর আদেশটা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে দুই রাকাত সালাত আদায় করে একটু আল্লাহর কাছে সাহায্য চান, আপনার নিজের ব্যাপারে, আপনার ছেলেমেয়ের ব্যাপারে, আর একটু আমার জন্য তাও সাথে নিয়ে আমাকে কাছে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুক্ত রাখেন। আর জামিয়া সালাফেকেও সাথে নিয়ে নিন, যে জামিয়া সালাফেকে তুমি কবুল করো। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ লড়বে। তার একটা বাস্তব হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যার জন্য এই মসজিদে আছে কি না, যারা দায়িত্ব পালন করছেন, 20টা হোক, 30টা হোক, 50টা হোক, আপনারা সবাকে আমি মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ করছি। মনে করবেন না যে এতে আমার কোনো স্বার্থ আছে। আমি আপনাদের মাসিক আল ইতেসাম পত্রিকা থেকে, আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে থেকে সরিষার সমপরিমাণ কিছু ভোগ করি না। আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফেতে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। তবে মনে রাখবেন, আপনাদের জামিয়া সালাফিয়াতে আমিও চাকরি করি, আমিও আপনাদের জামিয়া সালাফিয়ার খাদেম। মাস গেলে আপনাদের কাছ থেকে আমি কিছু বেতন নিই, এটা দিয়ে আমার সংসারের কিছু সহযোগিতা করা হয়। গোটা পরিবারটা এই প্রতিষ্ঠানের পিছনে লেগে আছে, অন্য কোনো কাজ আমার কাছে নেই। তো আপনাদের প্রতিষ্ঠানের আমিও একজন খাদেম। তবে মনে করবেন না যে জামিয়া সালাফিয়া শুধু আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদিচ আমি মনে করছি যে আমি তো এগুলো নিজে নিইনি, ডাঙ্গিপাড়াতে আমি নিজে যাইনি, রূপগঞ্জ ঢাকায় আমি নিজে যাইনি, মানুষ আমাকে নিয়ে যে লাগালছে, যার জন্য আমি মনে করি যে আমি কাজে সফল হব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর সেদিন কি অবস্থায় বলে গেছিলাম, বাইতুল হাম জামে মসজিদের 60% ঢালাই হয়েছে, 40% ঢালাই ইনশাল্লাহ এ মাসের শেষের দিকে হয়ে যাবে। 90% জমির ওপরে মসজিদ, তাই না? সেদিন বলছিলাম 90%। বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ রাজশাহীতে, জি, 90% জমির ওপরে মসজিদ। যে কত টাকা খরচ হবে ওটা আমি হিসাব করি না, ওই দুশ্চিন্তা আমি ভোগ করতে পারবো না। আমার বিশ্বাস মসজিদ হবে ইনশাল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, সিলেটের লোক করবে না রাজশাহীর লোক করবে এই টেনশন আমার কাছে নেই। ইনশাল্লাহ কাজ হবে তা আমি বিশ্বাসী, হবেই হবে। কিভাবে হবে তা আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। আমার আল্লাহ ভরসাতে কোনো সমস্যা নেই, হবে নিশ্চিত। কতদিনে হবে, কিভাবে হবে, তবে এটাও আশাবাদী যে তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। এইবার যদি আপনারা ফেব্রুয়ারির 7-8 ফেব্রুয়ারি রাজশাহীতে সম্মেলন, বাংলাদেশের সব বড় আলেম ওলামা থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে আমার আন্তরিকভাবে দাওয়াত থাকলো। আমি তো আসি কষ্ট করে, আপনি একদিন একটু কষ্ট করবেন না? দেখেন, একটু কষ্ট করেন, আমি আপনার খুব কাছের মানুষ। সবাইকে রাজশাহী 7-8 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 7-8 মার্চ। 7-8 মার্চ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আর 7-8 ফেব্রুয়ারি রাজশাহী। প্রতিষ্ঠানটা এক নজর দেখতে তো পারবেন, যাতায়াত খরচ করে। বিমান থেকে নেমে 1.5 কিলোমিটার, ট্রেন থেকে নেমে 3 কিলোমিটার, বাস থেকে নেমে 2 কিলোমিটার। নেমে অটোওয়ালাকে বলতে হবে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া নিয়ে চলো, নিয়ে যাবেন। একেবারে সহজ। বাস থেকে নেমে যান, ট্রেন থেকে নেমে যান। তবে যেগুলো সিলেট থেকে এসি বাস, ট্রেন যেখানে, বাস সেখানে, 2 থেকে 3 কিলো হবে। আর যদি বিমান থেকে, বিমান তো উঠেই প্রতিষ্ঠানের উপর দিয়ে আসে, যার কারণে ওই মসজিদ 3 তলার বেশি হবে না। ও বিমান উঠলেই মসজিদ প্রতিষ্ঠানের উপরে আসে। তা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছি এই প্রতিষ্ঠানের জন্য। দোয়া থাকলেই, উপরে কবুল হয়ে গেলেই সেই চিন্তা আমার আপনার কিভাবে হবে। আমি তো আপনাদেরকে বারবার বলে আসছি, মাসিক আল ইতেসাম পত্রিকা সহ মাসে বেতন লাগে আমাকে 12,15,000, আর শিক্ষকেরই বেতন লাগে 10 লক্ষ প্রতি মাসে।
রামাজানে দিয়েছি 16 লক্ষ, কুরবানিতে দিয়েছি 16 লক্ষ। কেন বলেন তো? বোনাস আছে। তো এই 16 লক্ষ টাকার নাম শুনলে আমাকে ভয় লাগে। এত টাকা তো বহুদূরের কথা, হচ্ছে তো কোনো সমস্যা নেই। আর এক প্রতিষ্ঠানে এখন খালি 100 জন শিক্ষক শিক্ষিকা, এবার আরও প্রায় 15 জন শিক্ষক শিক্ষিকা বেশি হচ্ছে। তাহলে আরও কত বাড়বে? যত বাড়ুক সব ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ও তো সর্বশক্তিমান, সব নিয়ামতের মালিক তিনি, আপনাকে দিয়ে ভর্তি করে দিতে পারেন। সকল দিনই ভাই বোনকে 2 রাকাত সালাত আদায় করে তার সুবিধা অসুবিধা আল্লাহর কাছে বলার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। রাতের যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করে নিজের সুবিধা অসুবিধা আল্লাহর কাছে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সাথে সাথে 7-8 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া যাওয়ার জন্য, 7-8 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাওয়ার জন্য অনুরোধ রইল। সাথে সাথে তাকওয়া মসজিদের সকল দিনী ভাই বোনকে মাসিকাল ইতেসাম পত্রিকা, 14 জন মানুষ কাজ করে পত্রিকার পিছনে। আপনি যদি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখছেন, আপনি কিনেন, তা আমি কি করবো? তাহলে 14 জন মানুষ এই পত্রিকার পিছনে কাজ করে। যেখানে কাজ করে সে তো ভাড়া আছেই, পত্রিকাতে কাগজের দাম তো আছেই, প্রেস যেখানে ছাপে সেখানে তো আছেই। যদি মানুষই এতগুলো, 10 জন খালি ফতোয়া বোর্ডে আছে। ফতোয়া বোর্ডের সব সদস্যকে যোগ করলে অনেক বেশি হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। একটা জরুরি কথা, মানে বেতরটা পড়ে নিয়েছি, তো ওই যে 2 রাকাত নফল সালাতের কথা বললেন, সেটা কি করব? জি, কোনো সমস্যা নেই। বেতর পড়ে নিয়েছেন, যখন রাতে উঠবেন ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। ওই বেতর ভেঙে 1 রাকাত দিয়ে জোর দিয়ে যোগ করতে হবে, এটার প্রয়োজন নেই। সহিহ হাদিস আছে বেতরের পরে 2 রাকাত সালাত আদায় করার। সকল দিনই ভাই বোনকে যে কোনো সমস্যার কারণে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।